হয়েছে, ওদের পিরিত জমে একেবারে ক্ষীর হয়ে গেছে, না হলে কিসের এত ঢলাঢলি? আগুনের সঙ্গে ঘিয়ের বন্ধুত্ব, এই যেন কাঁঠালের আম সত্য। এই শোনো, তোমার বোনের এত ঢলাঢলি আমি বরদাস্ত করব না। আরে ওসব কথা বাদ দাও। আমি না এই দেখো বাজার থেকে না ইলিশ মাছ নিয়ে এসেছি। আমার গৌরী না ইলিশ মাছের ঝাল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, মাছের টকও খেতে খুব ভালোবাসি, আর সেই সঙ্গে ইলিশ মাছের মাথা হলে তো আর কথাই না। আমার ভাইয়ের মাথাটা খেয়েও শান্তি হয়নি বুঝি? ইলিশ মাছ দিয়ে একবার নোলা দিয়ে জল ঝরছে না। তুমি কি ভুলে গেছো আজ একাদশী? জানো না বিধবাদের একাদশী করতে হয়? তোমাকে আজ থেকে তাই করতে হবে। এই কথা তুমি দ্বিতীয়বার মুখে আনবে না। রাগ করছিস কেন ছোট্ট, রাগ করছিস কেন? বৌদি তো ঠিক কথাই বলেছে। সত্যি ওর রোহিতের সংস্পর্শে এসে আমি ভুলেই গেছিলাম আমি বিধবা। আমি ভুলে আরে তুই আমার কথা শুনে না। এই মাছ যখন তুই খেতে পারবি না, এই গুষ্টি পিনি মাছটাকে আমি একদম বৌদি ছোটটাকে ফেরাও না, দাঁড়িয়ে রইলে কেন? ছোটটাকে ফেরাও। এই শোনো, নতুন শাড়িটা কোথা থেকে এলো? তোমাকে তো বলাই হয়নি, বলতে ভুলে গেছি। কাল ডাক্তারদাকে দিয়ে ওই রোহিত পাঠিয়েছি আমার জন্মদিন উপলক্ষে। এই চোখা কি, তুই কি আমার স্বামীর মাথাটাও না খেয়ে ছাড়বি না? হ্যাঁ, রোহিতের সঙ্গে এত কিসের ঢলাঢলি? আজ তার শাড়ি পরে বেড়াচ্ছিস, দুদিন পরে তোর পেটে না তার বাচ্চা বয়ে বেড়াবি। এই শোন, ছিছি পরে করবি। শোন, ওই শাড়িটা খুলে এই থানটা পর বলছি। এই থানটা পর। কি করলেন গীতা বৌদি? আপনি গৌরীর গায়ে বিধবার থান করে দিলেন। কষ্ট পাচ্ছেন কেন ডাক্তারদা? এ তো আমার ভাগ্যের লেখন, এ যে আমার ভাগ্যের লেখন। ছি বৌদি ছি। গৌরীর জন্মদিন শুনে আমার মা গৌরীর জন্য পুজো দিয়েছিল। এক বুক আনন্দ নিয়ে আমি সেই নির্মাল্য গৌরীর জন্য এনেছিলাম, কিন্তু এমন পরিস্থিতি হবে আমি ভাবতেও পারিনি। মায়ের চেয়ে মাসের দরদ বেশি। ও আমার মেয়ে হলে না আমি গলা টিপে মেরে ফেলতাম। এই জন্যই তো তোমার ইচ্ছার ছিপে একটা পুঁটি মাছ ওঠেনি। মুখ সামলে কথা বলবে।